বন্ধুরা, একদিকে রয়েছে আর্জেন্টিনার বিশ্বসেরা গোলকিপার মার্টিনেজ বাসপাখি এবং অন্যদিকে রয়েছে ব্রাজিলের বিশ্বসেরা গোলকিপার এডারসন বাসপাখি। তো এই দুজন বিশ্বসেরা গোলকিপারের মধ্যে আসলে কে বেশি সেরা? আর্জেন্টিনা এবং ব্রাজিলের গোলকিপারের মধ্যে অনলাইনে অফলাইনে সব জায়গায় খুবই তর্ক বিতর্ক হয়। কোন গ্রুপ বলে আর্জেন্টিনার গোলকিপার সেরা, আবার কোন গ্রুপ বলে ব্রাজিলের গোলকিপার সেরা। আজকের এই ভিডিওতে আমরা দুইজন বিশ্বসেরা গোলকিপারের মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে খেলার পারফরমেন্স এবং লাইফস্টাইলের দিক দিয়ে আসলে কে সেরা। তো এই সবকিছু জানতে হলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই তাদের সম্পত্তি নিয়ে তুলনামূলক আলোচনা করা যাক। প্রথমে আর্জেন্টিনার গোলকিপারের কাছে আসি। তো বর্তমান সময়ে এমিলিয়ানো মার্টিনেজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 50 মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 550 কোটি টাকা। এবং বাড়ি গাড়ি সম্পদ বাদ দিয়ে মার্টিনেজের কাছে শুধুমাত্র ক্যাশ টাকা রয়েছে 550 কোটি টাকা। আর অন্যদিকে ব্রাজিলের গোলকিপার এডারসনের কথা বললে বর্তমান সময়ে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 12 মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 130 কোটি টাকা। তো তুলনামূলক আলোচনা করলে সম্পত্তির দিক দিয়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অনেকটাই এগিয়ে থাকবে। তো এবার তাদের ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, একজন গোলকিপার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইট। যে গোলকিপার যত বেশি লম্বা হবে তার জন্য গোল কিপিং করা তত বেশি সহজ হবে। তো এমিলিয়ানো মার্টিনেজের হাইট 6 ফুট 5 ইঞ্চি এবং তার ওজন 89 কেজি। আর অন্যদিকে এডারসনের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি এবং ওজন 89 কেজি। এবং তাদের বয়সের কথা বললে মার্টিনেজের বয়স 31 বছর এবং এডারসনের বয়স 30 বছর। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো তারা দুইজনেই প্রিমিয়ার লিগে খেলেন। এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান ক্লাব হচ্ছে অ্যাস্টন ক্লাব এবং অন্যদিকে এডারসনের ক্লাব হচ্ছে ম্যানচেস্টার সিটি ক্লাব। তো তাদের দেশের কথা বললে এমিলিয়ানো মার্টিনেজ দেশের হয়ে অভিষেক করেছিলেন 2021 সালে চিলির বিপক্ষে এবং ব্রাজিলের গোলকিপার এডারসন অভিষেক করেছিলেন 2016 সালে। মানে ব্রাজিলের গোলকিপার এডারসন অনেক আগেই অভিষেক করেছেন। তো বন্ধুরা, এই দুইজন প্লেয়ারের ক্লাব ক্যারিয়ারের কথা বললে ন্যাশনাল টিম এবং ক্লাব ক্যারিয়ারে এমিলিয়ানো মার্টিনেজ 47টি ক্লিন শিটের পাশাপাশি হলুদ কার্ড পেয়েছে মোট 4টি এবং অন্যদিকে এডারসন 106টি ক্লিন শিটের পাশাপাশি মোট 3টি হলুদ কার্ড খেয়েছে। এবং তাদের গোলের কথা বললে ব্রাজিলের গোলকিপার এডারসন তার ক্যারিয়ারে কোনো গোল করতে পারেননি, কিন্তু 5টি অ্যাসিস্ট করেছে। এবং অন্যদিকে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও তার ক্যারিয়ারে কোনো গোল করতে পারেননি এবং কোনো অ্যাসিস্টও করতে পারেননি। তো এবার এক নজরে দেখে আসি এই দুইজন গোলকিপার কে কত পুরস্কার পেয়েছেন। তো এমিলিয়ানো মার্টিনেজ এই পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় একটি গোল্ডেন গ্লাভ জিতেছেন এবং বিশ্বকাপে একটি গোল্ডেন গ্লাভ জিতেছেন এবং 2022 সালে ফিফার বর্ষসেরা গোলকিপার হয়েছেন। অন্যদিকে এডারসন দেশের হয়ে কোনো পুরস্কার জিততে পারেননি, কিন্তু প্রিমিয়ার লিগে 3টি গোল্ডেন গ্লাভ জিতেছেন। ম্যানচেস্টার সিটির হয়ে 2023 সালে সেরা গোলকিপারের মনোনয়ন পেয়েছেন। তো এবার দেখা যাক কে কার দলকে কত শিরোপা জিতিয়েছেন। তো মার্টিনেজ আর্জেন্টিনাকে এবং তার ক্লাবকে একটি বিশ্বকাপ শিরোপা সহ এই পর্যন্ত মোট 8টি শিরোপা জিতিয়েছেন। অন্যদিকে ব্রাজিলের গোলকিপার এডারসন তার দেশ ব্রাজিলকে একটি কোপা আমেরিকা সহ এই পর্যন্ত মোট শিরোপা জিতিয়েছেন 10 বার। তো বন্ধুরা, এই দুইজন গোলকিপারের মধ্যে আপনারা অনেক কিছুই জানলেন। এখন আপনারাই বিচার করুন, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সেরা নাকি ব্রাজিলের গোলকিপার এডারসন সেরা। তো আপনারা যদি আর্জেন্টিনার গোলকিপারকে সাপোর্ট করেন তাহলে কমেন্ট বক্সে লিখুন মার্টিনেজ, এবং যদি ব্রাজিলের গোলকিপারকে সাপোর্ট করেন তাহলে কমেন্ট বক্সে লিখুন এডারসন। ধন্যবাদ।